নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আইপিএলের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে এবং অবশ্যই থাকবে আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। দেখুন, আবারও বলছি, কলকাতা নাইট রাইডার্সের হাতে একটা হিউজ অ্যামাউন্ট অফ পার্স আছে। এই হিউজ অ্যামাউন্ট অফ পার্স থাকার জন্য অবশ্যই কেকেআর ম্যানেজমেন্টের টার্গেট হবে কিছু ভালো ভালো এবং অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার এইবারের অকশন টেবিল থেকে তুলে নেওয়ার জন্য। তাই আমরা যখন সমস্ত টিম নিয়ে আলোচনা করছি তখন বারবার ভেসে ওঠে কলকাতা নাইট রাইডার্স টিমের কথা। কারণ 2024 সালে যেরকম টিম বানিয়েছিল কেকেআর, আবারও আমরা সকলে হোপফুল যে 2026 সালে কেকেআর একটা সুন্দর টিম বানাবে। কারণ এইবারের কোচিং ম্যানুয়ালে আরও গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার বা কিছু কোচ যুক্ত হয়েছে। যেমন অভিষেক নায়ারের সঙ্গে থাকছে সেন ওয়াটসন, টিম সাউদি, ডোয়েন ব্র্যাভো, আন্দে রাসেল এবং অবশ্যই থাকছে ভেঙ্কি মাইশোর। তো আমরা আশা করছি এইবারের আইপিএলের অকশনটা কিন্তু খুব সুন্দর এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কেকেআর কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। অবশ্যই কিছু ফরেন প্লেয়ার এবং কিছু দেশীয় প্লেয়ার নিয়ে আমি আমার আজকের ভিডিওটা আপলোড করছি। দেখুন, এই ভিডিওতে শেষের দিকে অবশ্যই থাকবে ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস, কেকেআর কীরকম প্লেয়িং ইলেভেন করতে পারে, সেই প্লেয়িং ইলেভেন দিয়ে কি কেকেআর এই 2026 সালের আইপিএল জিততে পারে। আপনারা অবশ্যই সেটা কমেন্ট করবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটেড এবং ইন্টারেস্টেড হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। আপনারা সকলেই জানেন যে কলকাতা নাইট রাইডার্স এই মিনি অকশনে যাচ্ছে সবথেকে বেশি পার্সের অ্যামাউন্ট নিয়ে, অলমোস্ট 64.3 করোড় বা 65 করোড়ের আশেপাশে। একমাত্র চেন্নাই সুপার কিংসেরই হাতে অনেকটা অ্যামাউন্ট আছে। বাট কেকেআরের হাতে যখন একটা হিউজ অ্যামাউন্ট আছে, অবশ্যই কেকেআর ভালো ভালো প্লেয়ার তুলতে চাইবে। তবে তার আগে আমি একটা কথা বলে দিই, কেকেআর কিন্তু বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে এবং সেই প্লেয়ারগুলোকে রিলিজ করার পিছনে কিন্তু যথেষ্ট কারণ আছে। আমি কিছু কিছু প্লেয়ারের কথা বলবো। আপনারা অবশ্যই জানেন যে কলকাতা কোন কোন প্লেয়ারকে রিলিজ করেছে। দেখুন, আন্দে রাসেলকে রিলিজ করেছে। আবার আন্দে রাসেল এই বছরই কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। কেকেআর কোচিং ম্যানুয়ালে আন্দে রাসেল যুক্ত হচ্ছে পাওয়ার কোচ হিসাবে। সঙ্গে সঙ্গে কলকাতা রিলিজ করেছে মঈন আলীর মতো একজন দুরন্ত অলরাউন্ডার। তার সঙ্গে আছে আনরিট নটচে এবং স্পেন্সার জনসনের মতো প্রিমিয়াম পেসার। এবং সাউথ আফ্রিকার সেই বিখ্যাত উইকেট কিপার কুইন্টন ডিকককেও কলকাতা রিলিজ করে দিয়েছে। এবং কেকেআরের একজন প্রিয় মুখ জানি আফগানিস্তানের এই রহমতুল্লাহ গুরবাজকেও কিন্তু কেকেআর রিলিজ করেছে। সঙ্গে চেতন সাকারিয়া, লুবনিত সুসদিয়ার মতো ইয়াং প্লেয়ারকেও রিলিজ করে দিয়েছে। এই প্লেয়ারগুলোকে রিলিজ করার পিছনে কিন্তু যথেষ্ট কারণ আছে এবং কলকাতা টার্গেট করবে অকশানে যে এই প্লেয়ারগুলোর প্রপার রিপ্লেসমেন্ট কাকে দিয়ে করতে পারে। তো সেই মতো আমি আমার ভিডিওতে আলোচনা করব বেশ কয়েকজন ফরেন প্লেয়ারের কথা, যারা কেকেআরের এই যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করে দিতে পারে। যেমন প্রথমেই বলবো, আন্দে রাসেলের ব্যাকআপ কে হতে পারেন। হ্যাঁ, আপনারা অনেকেই বলবে যে রোবমন পাওয়েল তো আছে। রোবমন পাওয়েল কিন্তু আইএল টি20 লিগে অসাধারণ ব্যাট করছে, 52 বলে 96 রানের একটা ইনিংস খেললো, আমি মানছি। কিন্তু তবুও আমি বলবো যে ডেফিনেটলি কলকাতার যাওয়া উচিত ক্যামেরন গ্রিনের ওপর। কারণ ক্যামেরন গ্রিন অনেকটা আন্দে রাসেলের মতোই প্লেয়ার, অত্যন্ত একজন ট্যালেন্টেড এবং এক্সপ্লোসিভ অলরাউন্ডার ফ্রম অস্ট্রেলিয়া। কেন বলছি? কারণ বেশ কয়েকটা ওভার কিন্তু ক্যামেরন গ্রিনকে দিয়ে ইজিলি করানো যেতে পারে এবং ক্যামেরন গ্রিন কিন্তু ইডেনের পিচে, যেখানে বাউন্স আছে এবং বল ভালো ব্যাটে আসে, সেখানে কিন্তু ব্যাটিংটা খুব উপভোগ করবে। সঙ্গে আমি আরও একজন ব্যাকআপ অলরাউন্ডার নেব, লিয়াম লিভিংস্টোন। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বলবেন যে কত অলরাউন্ডার নেবে, তাহলে প্রপার বোলার ব্যাটসম্যান কাকে নেওয়া যাবে। আমি আসছি, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। কারণ আমি চাই যে যে দলে যত অলরাউন্ডার আছে সেই টিম কিন্তু সবথেকে বেশি অ্যাডভান্টেজ পায় আইপিএল থেকে। তাই আমি চাইবো কলকাতার একজন রোবমন পাওয়েল এবং ক্যামেরন গ্রিনের সঙ্গে আরও একজন ব্যাকআপ অলরাউন্ডার, সেটা আমি চাই লিয়াম লিভিংস্টোনকে। কেন না, লিয়াম লিভিংস্টোন কিন্তু একজন অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার। ইংল্যান্ডের হয়ে কিন্তু অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। ইভেন আইপিএলেও খুব ভালো ফর্মে দেখা গেছে। হয়তো একটু ইনকনসিস্টেন্ট, বাট বল হাতেও কিন্তু যথেষ্ট পারদর্শী। এখানে কিন্তু কি হয় জানেন তো, এখানে মঈন আলীর মতো একজন ব্যাকআপ স্পিনার অলরাউন্ডার পেয়ে যায় কলকাতা।
হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে মাইকেল ব্রেসওয়েলকে ট্রাই করা যেতে পারে, রচিন রবীন্দ্রকে ট্রাই করা যেতে পারে, তবে আমার পার্টিকুলার পছন্দ লিয়াম লিভিংস্টোন। হ্যাঁ, একটাই একটু সন্দেহ আছে যে যেহেতু ম্যাক্সওয়েল এবং রাসেল এইবারের অকশানে নেই, মেবি লিয়াম লিভিংস্টোনের দামটা অনেক বেড়ে যেতে পারে। তো মোটামুটি ধরুন না ক্যামেরন গ্রিনকে 18-20 কোটির মধ্যে যদি পাওয়া যায়, এরপরে যদি লিয়াম লিভিংস্টোনকে 10-12 কোটিতেও পাওয়া যায়, তো ঠিক আছে, দুটো প্রিমিয়াম অলরাউন্ডার পাওয়া গেল। এবার কোশ্চেন হবে যে একজন প্রপার উইকেট কিপার লাগবে, যেহেতু কলকাতা স্কোয়াডে এখন কোনো উইকেট কিপার নেই। হ্যাঁ, আংরিশ রঘুবংশীর মতো ব্যাকআপ উইকেট কিপার আছে, যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাইয়ের হয়ে অ্যাজ এ উইকেট কিপার সিলেক্টেড হয়েছে, বাট এই আংরিশ রঘুবংশীকে দিয়ে কি বরুণ চক্রবর্তী আর সুনীল নারিনকে আপনি কিপিং করাবেন? মেবি ডাউটফুল থাকবেন। তাই অবশ্যই একজন ফরেন উইকেট কিপার নিতে হবে। আমার পছন্দ বারবার বলে এসেছি, জেমি স্মিথ, জস ইংলিশ, বা আপনি জনি বেয়ারস্টোর ব্যাপারেও যেতে পারেন। তবে পার্টিকুলারলি আমি বেয়ারস্টোর ব্যাপারে অতটা ইন্টারেস্টেড নয়, কারণ বেয়ারস্টোর বয়সটা অনেক হয়ে গেছে। তাই আমি কোনো ইয়াং উইকেট কিপার যেমন জেমি স্মিথ বা জস ইংলিশ, ইভেন টিম সেইফার্ট বা ফিন অ্যালেন, এদের কথাগুলো আমি পার্টিকুলার করে বলতে চাইবো। কারণ কলকাতার এমন একজন উইকেট কিপার ব্যাটসম্যান চাই যে দরকারে ওপেনিংও করে দিতে পারবে এবং অত্যন্ত এক্সপ্লোসিভ ব্যাটসম্যান হবে। তাই অবশ্যই একজন এইরকম উইকেট কিপার লাগবে। আর একজন কলকাতার একটা ফরেন স্লট খালি থাকছে, সেখানে আমি চাইছি একজন প্রিমিয়াম ফাস্ট বোলার। সেটা হতে পারে শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা। যদি শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা না হয়, তাহলে সেই পাথিরানার জায়গায় আমি চাইব বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের কথা। কারণ এই মুস্তাফিজুর রহমানের কাটার কিন্তু ইংল্যান্ডের পিচেও ইডেনের পিচেও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। কারণ মুস্তাফিজ যদি ইডেনের পিচে একটু গ্রিপ পায়, তাহলে কিন্তু সেই রাইট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য যে কাটারটা হয় সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে, এবং অ্যাজ এ ডেথ বোলারও কিন্তু মুস্তাফিজুর খুব ভালো পারফরমেন্স দিতে পারে। তাই মোটামুটি এই ফরেন প্লেয়ারগুলোকে আমি টার্গেট করব। তবে হ্যাঁ, অবশ্যই বাজেট একটু দেখতে হবে, যেহেতু কেকেআরের হাতে টাকা আছে, তাই অবশ্যই চাইবো এই প্লেয়ারগুলো যেন কেকেআরের হয়ে খেলে। তো আজকের ভিডিও শুধু আমি ফরেন প্লেয়ার নয়, এর সঙ্গে কিছু দেশীয় ব্যাকআপ আমি চাই। যেমন দেশীয় ব্যাকআপ বলতে প্রথমেই আমি চাইব অভিনব মনোহরকে। কেন বলছি? রিঙ্কু সিং খুব ভালো ফর্মে আছে আমি জানি, কিন্তু দেখুন, মেবি রিঙ্কু সিংয়ের যদি কিছু প্রবলেম হয়, তখন একজন ব্যাকআপ প্রপার ইন্ডিয়ান ফিনিশারের জন্য রামনদীপের সঙ্গে দরকার অভিনব মনোহরকে। কারণ অভিনব মনোহর কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, এই প্লেয়ারটাকে কিন্তু কেকেআরের টার্গেট করা উচিত। সঙ্গে অবশ্যই থাকবে একজন ফাস্ট বোলিং ব্যাকআপ আকাশ মাধওয়াল। কেন বলছি? দেখুন, হর্ষিত রানা, বৈভব অরোরা তো থাকলেই, এর সঙ্গে আকাশ মাধওয়ালকে তার বেস প্রাইস বা আরেকটু বেশি প্রাইসেও যদি পাওয়া যায়, অত্যন্ত ভালো একজন প্লেয়ার। সমীর রিজভিকেও কিন্তু ট্রাই করা যেতে পারে, কারণ সমীর রিজভিও কিন্তু বর্তমান সময়ে ভালো ক্রিকেট খেলছে, অ্যাটাকিং প্লেয়ার। এই সমস্ত প্লেয়ারগুলো তরুণ তুর্কি, এদের পিছনে কিন্তু ইনভেস্ট করলে কেকেআর কিন্তু একটা সময় ফল পাবে। আর একটা কথা, ভেঙ্কটেশ আয়ারকে কি ফিরিয়ে আনা যায় না? জানছি সিএসকে কিন্তু টার্গেট করে বসে আছে ভেঙ্কটেশ আয়ারকে, তবুও আমি বলছি যদি 8-10 কোটির মধ্যে ভেঙ্কটেশ আয়ারকে পাওয়া যায়, কলকাতার ঘরের ছেলে ভেঙ্কটেশ আয়ারকে ফিরিয়ে আনা যেতেই পারে। দেখুন, গতবারে অনেক ট্রল হয়েছে, কারণ অ্যামাউন্ট একটা বিশাল বড় প্রেশার ক্রিয়েট করে। যত বেশি এক্সপেন্সিভ প্লেয়ার তুমি, তত কিন্তু তোমার প্রেশার থাকে, যেটা মিচেল স্টার্কের মতো পোর খাওয়া প্লেয়ারের ক্ষেত্রেও হয়েছিল। অবশেষে মিচেল স্টার লাস্টের দিকে ব্যাপারটা সামলে নিয়েছিল, কোয়ালিফায়ার এবং ফাইনালে অসাধারণ পারফরমেন্স করে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল। কিন্তু অর্থ বা একটা অ্যামাউন্ট কিন্তু যে কোনো প্লেয়ারকে প্রেশার ক্রিয়েট করতে পারে। তাই ভেঙ্কটেশ আয়ার যদি 8-10 বা 11-12-র মধ্যেও পাওয়া যায়, তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে ডেফিনেটলি বাইব্যাক করা উচিত। কারণ ভেঙ্কটেশ আয়ারের মধ্যে টপ অর্ডারে ইন্ডিয়ান কোর যে লিডারশিপ গ্রুপ, সেটা কিন্তু আছে। তো এইরকম আমি একটা 11 বা বলতে পারেন ব্যাকআপ ইন্ডিয়ান ফরেনার মিশিয়ে এইরকম একটা প্লেয়ার চাইছি। এইরকম প্লেয়ারদের কেকেআর কেনে, এটা হোপফুল। তো সবথেকে আমার যে ইন্টারেস্টিং পোর্শনটা আমি আগেই বলেছি যে এই ভিডিওতে, যে কেকেআরের গতকাল আমি ভিডিওতে আপলোড করেছিলাম যে একটা প্রপার অ্যাগ্রেসিভ এক্সপ্লোসিভ 11, এবং আজকে আমি যে 11টা প্রকাশ করতে চাইছি, এটা মেবি একটা ব্যালেন্সড 11 হতে পারে। অবশ্যই আপনারা জানাবেন যে 11টার সঙ্গে আপনারা সহমত কিনা। দেখুন, ওপেনিং হিসাবে আমি চাইবো সুনীল নারিনকে, কারণ সুনীল নারিন কিন্তু গত কয়েকটা সিজন কেকেআরের ওপেনিং করেছে, খুব ভালো করেছে। সুনীল নারিনের সঙ্গে অবশ্যই অজিঙ্কে রাহানেকে হয়তো ক্যাপ্টেন্সি হিসাবে আবার দেখা যেতে পারে, যদি কোনো ভালো প্লেয়ার না তুলতে পারে। 3 নম্বরে অবশ্যই থাকবে আংরিশ রঘুবংশী। 4 নম্বরে যদি ভেঙ্কটেশকে পাওয়া যায় তো খুব ভালো, আদারওয়াইজ ক্যামেরন গ্রিন থাকবে 4 নম্বরে। 5 নম্বরে ডেফিনেটলি রিঙ্কু সিং। 6 নম্বরে থাকবে লিয়াম লিভিংস্টোন। 7 নম্বরে অবশ্যই রামনদীপ সিং। 8-এ চাইবো আমি অনুকূল রয়কে। 9 নম্বরে হর্ষিত রানা।
10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে বৈভব অরোরা / উমরান মালিক। এই প্রপার প্লেয়িং ইলেভেনটা আমি চাইবো এবং অবশ্যই ব্যাকআপ হিসাবে বা এখন সাবস্টিটিউট হিসাবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অবশ্যই কেকেআর কিন্তু লিয়াম লিভিংস্টোন তো থাকছেই, অবশ্যই ডেভিড মিলার বা একজন প্রপার উঠতি পেস বোলার অথবা হচ্ছে যে কোনো একজন ফাস্ট বোলার বা স্পিনার, কাউকে একজন অবশ্যই প্রপার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে। তো এই প্লেয়িং ইলেভেনটা নিয়ে কেকেআর কি পারবে চ্যাম্পিয়ন হতে? দেখুন, অনেকটাই ডিপেন্ড করছে অপশন টেবিল কীরকম হয়। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার আজকের এই প্লেয়িং ইলেভেনটার সঙ্গে আপনারা একমত কিনা, বা কেকেআর নিয়ে এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে কোনো লাইভ অনুষ্ঠানে বা কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।